মানে ভুল জায়গায় ভুল বসত জায়গায় এসে পড়েছি, আমাকে ভাগতে হবে জায়গাটা থেকে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজ 27 মার্চ, আর আজ অনেক দিন বাদে বন্ধুর সাথে যাচ্ছি একটু ঘুরতে। তো চলো বেশি দেরি না করে ব্লগটা স্টার্ট করা যাক। আজ খুব 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 মজা হবে। এখন আমরা রয়েছি আমাদের গ্রামের পথে, পথ ধরে ধরে যাচ্ছি। আপাতত আমরা 3 বন্ধুই সাইকেলে চেপে যাচ্ছি, জানি না কতদূর যাব। হঠাৎ মন হলো বন্ধুর সাথে একটু ঘুরে আসি। এখন আমরা ইতিমধ্যে রয়েছি গয়েরকাটা, পূর্ব গয়েরকাটা। আর অনেকদিন পর বন্ধুদের সঙ্গে একটু ঘুরতে আসা হলো। আর এই জায়গাটা যখন টিউশন যেতাম, এই জায়গাটা আমার কাছে খুব সুন্দর লাগতো। আমাদের কোনো ডেস্টিনেশন নেই, কারণ যতদূর যেতে পারি ততদূর যাব। আর আমরা একটু ওয়েট করলাম কল্যাণের জন্য। সেও আসবে বলছিল, তার খুব ইচ্ছে ছিল, তার সাইকেল ছিল না, তার জন্য একটু দেরি হলো। কোনো ব্যাপার না, বন্ধুর সাহায্যে যদি বন্ধু না দাঁড়ায়, এটা বন্ধুত্ব। ভুলবশত জায়গায় এসে পড়েছি। দেখো গাইস, এখন আমাকে ভাগতে হবে জায়গাটা থেকে। আমি বুঝতে পারছো জায়গাটা কি। ও মাই গড, অলমোস্ট আমার জন্য না দাঁড়িয়ে ওরা অনেক দূর চলে গেল। আমি বলেছিলাম আমার জন্য একটু দাঁড়াবাস 2 মিনিট, আর আমার সঙ্গে এটাই হয়। আমি সাইকেল নিয়ে যাচ্ছি এখন, আর ওরা আমার থেকে প্রায় অনেকটা দূরে রয়েছে। আমি ওদের বলেছি আমার জন্য ভাই একটু দাঁড়াই, বাস ওরা ওদের মতো কথা বলতে বলতে অনেকটা দূর চলে গেছে। আমার কাছে মনে হয় বন্ধুত্বের একটা আলাদা বন্ডিং থাকবে ভাই। এর কোনো এখন হেল্পের দরকার, আমরা দাঁড়াবো, সবাই দাঁড়াবো, এর কাজ হয়ে তারপর যাবো। এরকম কল্যাণের জন্য আমরা দাঁড়িয়েছি। জাস্ট রাস্তার ভিউটা দেখো, এইরকম মনোরম পরিবেশ, বিকেলের সময়, বাজে ঘড়ি 4:30। খুব সুন্দর বন্ধুদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো। আমি বলবো হ্যাঁ, এরকম 1-2জন বন্ধু রাখো যারা তোমার কথা বুঝবে, তোমার সব কথা শুনবে। কিন্তু এমন কোনো বন্ধু বানিও না যারা তোমাকে স্বার্থর জন্য তোমাকে ইউজ করবে। ওর দরকার তোমাকে এখন ইউজ করবে, ছেড়ে দেবে। বন্ধুদের মধ্যে এটা হয়, সে মেয়ে হোক কিংবা ছেলে। তো এরকম বন্ধু খোঁজো যারা তোমাকে সবসময় অলমোস্ট সাপোর্ট করবে আর তোমার পাশে থাকবে। এরকম বন্ধু খোঁজা আর এরকম বন্ধু লাইফে পাওয়াটা চাপের বিষয়। 1-2জন বন্ধু এরকম, নাম বলছি না, মেয়ে বন্ধু ছেলে বন্ধু আছে। কত যাচ্ছি, কী করছি দেখাচ্ছি। ভাই কতদিন পরীক্ষা আমাদের শেষ হয়েছে, অনেকদিন। প্ল্যান ছিল অনেক কজনের আসার, সবচেয়ে বেশি এখানে গান্ডু দেরি করছে এর জন্য। বন্ধুদের সঙ্গে আসছি, একটু আড্ডা, একটু মজা হবে। জঙ্গল আছে, মিডিলে ফাঁকা রাস্তা, আমরা একাই আছি কয়েকজন। যদি এখন বাইরে চান্স যদি হাতি আসে তাহলে হাত থেকে একদিন। আরে আমি হইলাম 100 মিটার রানার, আমার সাথে পারবে না, আমি জানি। আমি তো বাইরে যাবো শহর মতো। শাবাশ বেটা। কষ্ট হবে, বাচ্চা মেয়েটা ভাগতে পারবে না। আমরা আসছিলাম ওই 3:30 নাগাদ, আর দেখতে দেখতে আমাদের ঘড়ি প্রায় 4:30 প্রায় বাজে। আমরা অনেকটা খুব মজা হচ্ছে, কিন্তু আরও বন্ধুরা আসলে আরও মজা হতো। তো আমাদের দাদা কিছু বলছেন, তারপর আচ্ছা তারপর দাদা ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তোমাদের আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।